আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের প্রথম অধ্যায়ের ১.২ এর ষষ্ঠ শ্রেণীর যে গণিত আমরা করব, যেখানে ১ নাম্বার দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার ১০। ১০ পৃষ্ঠায় দেখো কি বলা আছে, যে ১০ পৃষ্ঠায় ১ নম্বর অঙ্কে বলা আছে যে ৩০ থেকে ৭০ এর মধ্যকার মৌলিক সংখ্যা। ৩০ এবং ৭০ এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে, মৌলিক সংখ্যাগুলো কি সেটা তোমরা জানো, যে কোন সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ওই সংখ্যা হয়, কোন সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ওই সংখ্যা হয়, যেমন ধরো ২ হতে পারে, ১ এবং ২, তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। কোন সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ওই সংখ্যা, মানে দুইটা মাত্র গুণনীয়ক যা থাকবে সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে ৩০ থেকে আমাদের মৌলিক সংখ্যা বের করতে বলছে। ৩০ থেকে ৭০ এর মধ্যে, ৩০ থেকে ৭০ এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে সেগুলো লিখতে বলছে। খেয়াল করো, ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা আমরা কত বের করতে পারি? ৩১। এটা গুণনীয়ক বের করে তোমরা দেখবা যে ৩১, আর এটা তোমরা গুণনীয়ক বের করে দেখবে, অবশ্যই দেখবে। ৩১, আর এখানে আছে দেখো ৩৭, ৪১, ৪৭, তারপরে আছে ৫৩, তারপরে আছে আমাদের কত, খেয়াল করবে, যদি কোনোটা কনফিউশন লাগে অবশ্যই সেটাকে ভাগ করে দেখবে। ৫৯, ৬১ এবং ৬৯। এখন এখান থেকে কোনোটা যদি তোমার কনফিউশন লাগে, সেটা দেখবে যে এটা আমার মৌলিক সংখ্যা মনে হচ্ছে না, কিন্তু লিখে ফেলেছি। ধরো আমরা একটা নেই, যেমন ৫৯ নেই, দেখো ১ গুণন ৫৯। এখন দেখো ১ গুণন ৫৯, ৫৯কে ২ দ্বারা ভাগ করা যায় না, বিজোড় সংখ্যা। ৩ দ্বারা ভাগ করা যায় কিনা দেখতে হবে, যে ৫৯কে ৩ দ্বারা ভাগ করা যায় কিনা। ৩ অকে ৩, থাকলো ২, আনলাম ২৯, কেটে ৩ নং ২৭, ৩ ১০ ৩০, না ভাগ করা যায় না। ৩ দ্বারা যায় না, ৪ দ্বারা যায় না, ৫ দ্বারা যায় না, ৬ দ্বারা যায় না, ৭ দ্বারা যায় না, ৮ দ্বারা, ৯ দ্বারা, কোনোটাই দ্বারাই যায় না, একমাত্র ৫৯ দ্বারা যায়। ইতিমধ্যে আমরা ৫৯ দ্বারা নিয়েছি। তাহলে ১ এবং ওই সংখ্যা ব্যতীত যদি আর কোনো মৌলিক, আর কোনো গুণনীয়ক না থাকে, সেটা অবশ্যই আমাদের কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা আমরা কি কি পেলাম? ৩১, ৩৭, ৪১, ৪৭, ৫৩, ৫৯, ৬১ এবং ৬৯ হচ্ছে আমাদের ৩০ থেকে ৭০ এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা। যেটা বেশি মনে রাখতে হবে, যে ১ এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো মৌলিক গুণ, আর কোনো গুণনীয়ক যদি না থাকে, সেটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক জোড়া, সহমৌলিক জোড়াটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা এখান থেকে ২টা অঙ্ক দেখাবো তোমাদের। ক নাম্বার একটা দেখাবো, আর সর্বশেষ ঘ নাম্বার একটা দেখাবো। এই ২টা দেখাইলে আর বাকি ২টা তোমরা বাড়ির কাজ করবে। সহমৌলিক জোড়া ১ নাম্বার আছে কত? ২৭, ৫৪। আরেকটা আছে কত? ৫২, ৯৭। সহমৌলিক জোড়াটা কি সেটা আগে বুঝতে হবে। যে কোন সংখ্যার গুণনীয়ক, যত ২ বা ততোধিক সংখ্যার গুণনীয়ক যদি ১ থাকে, সেটা হচ্ছে সহমৌলিক জোড়া সংখ্যা। কিন্তু যদি সেটা ২ এর ১ এর অধিক, ১ থাকলো সাধারণ গুণনীয়ক, ২ থাকলো, ৩ থাকলো, ৫ থাকলো, মানে ১ ছাড়া যদি আর কোনো সাধারণ গুণনীয়ক থাকে, সেটা কিন্তু সহমৌলিক সংখ্যা হবে না এবং জোড়া সংখ্যাও হবে না। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? ২৭ এর গুণনীয়ক বের করব আমরা। খেয়াল করো, তাহলে ১ গুণন কত? ২৭। আমরা এগুলো আগেই করেছি, গুণনীয়ক কিভাবে বের করতে হয়। তাহলে দেখো, এটা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে ২ দ্বারা যাবে না। ১ এর পরের সংখ্যা ২, ২ দ্বারা ২৭ কে ভাগ করা যায় না, ৩ দ্বারা করবে। ৩ নং কত? ২৭। ৩ এর পরে কত? ৪, ৪ দ্বারা যাবে না, এটা বিজোড় সংখ্যা। ৫ দ্বারা যাবে না, ৬ দ্বারা যাবে না, ৭ দ্বারা যাবে না, ৮ দ্বারা যাবে না, ৯ দ্বারা যাবে। ইতিমধ্যে ৯ দ্বারা গিয়েছে। তাহলে আমরা এখানে ২৭ এর গুণনীয়ক কত লিখতে পারি? দেখো, এখানে তোমাদের লিখে দেখাই দিচ্ছি, ১, ৩, ৯ এবং ২৭। এ পর্যায়ে যদি আমরা লিখি ৫৪ এর গুণনীয়ক লিখি, তাহলে ১ গুণন কত? ৫৪। যেহেতু সংখ্যাটা জোড়, তাহলে ১ এর পরের সংখ্যা ২। ২৭ গুণন কত? ২ গুণন ২৭, ২৭ দোগুণা ৫৪। এরপর দেখো ৩ দ্বারা যায় কিনা, ৩ দ্বারা যায় কিনা সেটা দেখতে হবে ভাগ করে। ৫৪কে ৩ দ্বারা ভাগ করা যায় কিনা, ৩ দ্বারা দিলাম। ৩ অক্ষে ৩, থাকলো ২, আনলাম ৪, কেটে ৩ ৮ ২৪, হ্যাঁ যায়। ৩ ৮ ৫৪, ৩ ৮ ৫৪। ৪ দ্বারা যায় কিনা? না, ৪ দ্বারা যাবে না। ৫ দ্বারা যাবে না, ৬ দ্বারা, ৬ নং ৫৪, ৬ নং ৫৪। ৭ দ্বারা যাবে না, ৮ দ্বারা যাবে না, ৯ দ্বারা যায়, ৯ দ্বারা যায়, ইতিমধ্যে গিয়েছে।
তাহলে এখানে আমরা লিখতে পারি যে 54 এর গুণনীয়ক কত, এক সিরিয়াল থেকে লিখতে হবে শিক্ষার্থীরা। 1 একের পরে 2 3 6 9 18 27 54। খেয়াল করো যে এগুলা হচ্ছে গুণনীয়ক, এটা হচ্ছে 27 এর গুণনীয়ক 1 3 9 27, আর 1 2 3 6 9 18 27 54 এটা হচ্ছে 54 এর গুণনীয়ক। এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে যদি কোনো সংখ্যার একটা যদি ডাবল সংখ্যা থাকে, যেমন 2 2 দুইটা থাকতো তাহলে কিন্তু দুইটা লেখা যাবে না, একটাই লিখতে হবে। 3 3 দুইটা থাকতো তাহলে কিন্তু তিনটা ধরা যাবে না, একটাই লিখতে হবে। এক্ষেত্রে সহমৌলিক জোড়া কিনা, সহমৌলিক জোড়া সংখ্যা কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, খেয়াল করো। আমাদের এখানে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, এখানে কত 1, যেটা মিল থাকবে সেটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। দুইটা সংখ্যার মধ্যে যেটা মিল থাকবে সেটা সাধারণ গুণনীয়ক। তিনটা সংখ্যার মধ্যে যদি একই সংখ্যা মিল থাকে সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। এখন দেখো এখানে 3 আছে, আমার এখানেও 3 আছে, তাহলে আমি লিখবো 3। এখানে 9 আছে, এখানে 9 আছে, আমি লিখবো কত 9। এখানে 27 আছে, এখানে 27 আছে, আমি লিখবো কত 27। এই ক্ষেত্রে যেটা মনে রাখবা, এটা দেখলে এইটুকু লিখলেই তুমি পেরে যাবে। কেন বলছে যে 2 বা 2 এর অধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয় তাহলে সেটা সহমৌলিক সংখ্যা, আর 1 ছাড়াও যদি আরো কোনো সাধারণ গুণনীয়ক থাকে তাহলে সেটা সহমৌলিক নয়। এক্ষেত্রে দেখো আমার 1 আছে, 1 ছাড়াও আরো কয়টা আছে, 3টা আমাদের সাধারণ গুণনীয়ক আছে। তাহলে আমরা লিখবো 27 ও 54, 27 ও 54 সহমৌলিক জোড় সংখ্যা নয়, জোড় সংখ্যা নয়। কেন? সেটা হচ্ছে যে যদি শুধু 1 থাকতো আমার সাধারণ গুণনীয়ক তাহলে এটা সহমৌলিক জোড় সংখ্যা, কিন্তু এখানে 1 ছাড়াও আরো কয়টা আছে, 3টা, তাহলে এটা সহমৌলিক জোড় সংখ্যা নয়। আশা করি বুঝতে পেরেছো। তোমরা শুধু এখান থেকে এই পর্যন্ত একটু উঠে রাখো, পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তাও না বুঝলে আমার ভিডিওটা দেখবে, ভিডিও দেখার পরেও যদি না বুঝো কমেন্টে জানাবে, আমি আবার এটার উপর আরেকটা ক্লাস নিয়ে দিব। তাহলে ক নাম্বারটা তোলো, আমি তোমাদের ঘ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওঠানো শেষ, তাই না? এই পর্যায়ে দেখো 52 97, ঘ নাম্বার হচ্ছে 52 97। তাহলে আমরা এখানে লিখবো 52 এর গুণনীয়ক, তোমরা লিখবা যে 1 গুণন কত 52। যেহেতু সংখ্যাটা জোড় অবশ্যই 2 দ্বারা যাবে, 2 গুণন 26। 3 দ্বারা যায় কিনা দেখতে হবে যে 52 কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 52 ভাগ হচ্ছে 3, 1 3 অক্ষে 3 থাকলো 2, আনলাম 2 কেটে, না 3 দ্বারা যায় না, 4 দ্বারা, 4 তেরং 52, 4 দ্বারা যায়, 4 গুণন 13, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায় না, 7 দ্বারা যায় না, 8 দ্বারা যায় না, 9 দ্বারা যায় না, আর কোনো সংখ্যা দ্বারা যায় না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 52 এর গুণনীয়ক কত 1 2 4 13 26 52। আর এখানে 97 গুণনীয়ক আমরা লিখবো যে 1 গুণন কত 97, 2 দ্বারা যাবে না, 3 দ্বারা দেখো যায় কিনা, 3 দ্বারা যায় কিনা ভাগ করে দেখবে, যদি না বুঝো তাহলে ভাগ করে দেখবে। 97, 3 তিরিকে 9, আনলাম 7 কেটে, যায় না, 3 দুগুণা 6, ভাগশেষ থেকে যায়, হবে না। 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে না, 7 দ্বারা যাবে না, 8 দ্বারা যাবে না, 9 দ্বারা যাবে না, 9 দ্বারা যাচ্ছে না, তাহলে আর কোনো সংখ্যা দ্বারাই যাচ্ছে না। 97 কে আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যাচ্ছে না। তাহলে 97 এর গুণনীয়ক কত হচ্ছে আমাদের 1 এবং 97। এই যে যখন আমাদের গুণনীয়ক বের করা শেষ হয়ে যাবে, এটা সহমৌলিক জোড়া সংখ্যা কিনা বা এটা সহমৌলিক জোড়া কিনা সেটা বুঝতে হলে আমাদের কি করতে হবে, সাধারণ গুণনীয়কগুলো আমাদেরকে মার্ক করতে হবে। তাহলে 52 আর 97 সাধারণ গুণনীয়ক আমরা পেলাম কত 1। দেখো এখানে 97 আছে, এখানে নাই, তাহলে বাদ, আর কোনো সংখ্যাই নেওয়া যাবে না। আগেই বলেছিলাম যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কি সংখ্যা, সহমৌলিক সংখ্যা। তাহলে এটার সাধারণ গুণনীয়ক আমাদের কত 1, তাহলে অবশ্যই 52 ও 97 সহমৌলিক সংখ্যা।
আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই সহমৌলিক কিনা এবং সহমৌলিক সংখ্যা কিনা সেটা বুঝতে পেরেছো। এ পর্যায়ে দেখো আমি তোমাদেরকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে 11 পৃষ্ঠার 3 নং, যে এখান থেকে আমি তোমাদেরকে একটা করে দেখিয়ে দিব আর বাকিগুলো তোমরা বাড়ি কাজ করবে। যে 11 পৃষ্ঠার 3 নং, এখানে বলা আছে নিচের সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য। এখন বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বের করব সেটা একটা দেখাই দেব। ক নাম্বার বলছে 3 দ্বারা বিভাজ্য। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে 3 দ্বারা বিভাজ্য, আমরা একটা দেখব শুধু 545। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। খ নাম্বার দেওয়া আছে দেখো যে 4 দ্বারা বিভাজ্য। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এখানে আমরা একটা দেখব। ঘ নাম্বার দেখো অনেকগুলো দেওয়া আছে, এখানে বলা আছে 6 দিয়ে বিভাজ্য। এখান থেকে আমরা একটা দেখব। আরেকটা দেওয়া আছে দেখো এখানে 9 দিয়ে বিভাজ্য। এখানেও আমরা একটা দেখব 75। আমরা 4টা অঙ্ক থেকে 4টা দেখব। খেয়াল করো এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। আমরা সূত্রের মধ্যে পড়ে আসছি যে দেখো বইয়ের কত পৃষ্ঠায় বলে দিচ্ছি, এই সূত্রগুলো একটু বারবার রিভিশন দেবে যে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 9 পৃষ্ঠায়। তাহলে আমরা এটা যোগ করব। দেখো 5 যোগ 4 যোগ 5, 9 আর 5 কত 14, 9 আর 5 কত 14। এখন এই 14কে 3 দ্বারা বিভাজ্য কিনা বলছে কোন সংখ্যাগুলো নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। এখন দেখতে হবে যে এই সংখ্যাটা তোমার নিঃশেষে বিভাজ্য কিনা সেটা তোমাকে অবশ্যই দেখতে হবে। এখন তুমি যদি এটা যোগ করো, যে এটা আমি যোগ করলাম, যোগ করার পর সংখ্যাটা বিভাজ্য কিনা সেটা তোমাকে দেখতে হবে। এখন আমাদের তো 14কে তো ভাগ করা যায় না, 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য না। এখানে তুমি আরেকটা সংখ্যা দেখবে এইভাবে যোগ করে দেখবে। আমি আরেকটা দেখাই দিচ্ছি, যেমন 6 7 7 4, এটা আমরা যোগ করে দেখি 6 যোগ 7 যোগ 7 যোগ 4। দেখো 7 4 11, 11 4 18, 18 আর 6 কত 24। তাহলে এটাকে 3 দ্বারা অবশ্যই ভাগ করা যাবে। 3 8 24। বাক্সের শূন্য, বাক্সের যদি শূন্য হয় তাহলে এটা আমাদের 3 দ্বারা বিভাজিত সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজিত কিনা আমরা কিভাবে বুঝবো, যে একক এবং দশক স্থানের অঙ্ক, এই সূত্রগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে। একক এবং দশক স্থানের অঙ্ক যদি শূন্য হয় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য, কিংবা একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি আমাদের 4 দ্বারা বিভাজিত হয়, যেমন ধরো 4 আর কত 2, তাহলে 4 আর 2 কত, এখান থেকে এখানে দেখাই দিচ্ছি দেখো 4 আর 2 কত 6। এখন 6 কি 4 দ্বারা বিভাজ্য করা যাবে? 6 কে ভাগ করো দেখো বিভাজ্য হয় কিনা। 4 অক্ষে 4 থাকলো কত 2। তাহলে আমাদের এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য না, 4 দ্বারা বিভাজ্য না। এ পর্যায়ে দেখো যে এই 2184 এটা 6 দ্বারা বিভাজিত কিনা বলা আছে সূত্রের মধ্যে। এখানে যে কোনো সংখ্যা যদি 2 এবং 3 দ্বারা ভাগ করা যায় তাহলে অবশ্যই সেই সংখ্যাটাকে আমরা কি করতে পারবো 6 দ্বারা বিভাজিত করতে পারবো। খেয়াল করো যে এটাকে শেষেরটা যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 দ্বারা ভাগ করা যাবে, তাহলে আমাদের দেখার দরকার নাই, শুধু আমরা দেখবো 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 7 21, আনলাম 8 কেটে, 3 2 6 থাকলো কত 2, আনলাম কত 4 কেটে, 3 8 24। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করা গেছে, আবার কত দ্বারা 3 দ্বারা ভাগ করা গেছে। যেহেতু 2 এবং 3 দ্বারা ভাগ করা গেছে তাহলে অবশ্যই এই সংখ্যাটিকে আমরা 6 দ্বারা বিভাজিত করতে পারবো। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এ পর্যায়ে গ নাম্বার থেকে আরেকটা দেখা দিচ্ছি তোমাদের যে 9 দ্বারা বিভাজিত কিনা। এখানে সূত্রে বলা আছে যে কোন সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজিত হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে আগে যোগ করে দিবে, সংখ্যাগুলো যোগ করে দিবে। 5 যোগ 0 যোগ 7 যোগ 5, 5 এর সাথে 12 আর 5 যোগ করলে 0 যোগ করলে 12, 12 আর 5 কত 17। এখন দেখতে হবে তোমাকে এই 17কে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। দেখো 9 কে 9 থাকলো কত 8। এই যে বাক্সেস থেকে গেল, তাহলে আমাদের এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি তোমরা এই 11 পৃষ্ঠা 3 নং এর অঙ্কগুলো বুঝতে পেরেছো। এই 11 পৃষ্ঠা 3 নং এর অঙ্কগুলো তোমাদের বাড়ি কাজ থাকবে। কেন? এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে।
এবং যে কয়টা অঙ্ক আমি করাই দিলাম তোমাদের এখানে করাই দিলাম, যেটা ক্রস চিহ্ন দিয়েছে এটা বিভাজ্যিত না, যেটা টিক দিয়েছে এটা বিভাজ্যিত। এগুলো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি। এ পর্যায়ে দেখো আমি তোমাদেরকে 4 নংয়ের যে একটা খালিঘর দেওয়া আছে, যে খালিঘর 4 নংয়ের খালিঘরগুলো থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি বলছে এখানে। যে 4 নংয়ের খালিঘর এখানে বলা আছে যে 5 খালিঘর 4 7 2 3। খালি ঘরে কত বসালে আমি শুধু একটাই দেখাই দেব, আমি শুধু 4 নং থেকে তোমাদেরকে একটাই দেখাই দিব, আর বাকি 3টা তোমরা বাড়ির কাজ করবে। এই একটা এমন ভাবে বুঝাই দিব যে বাকিগুলো তুমি আপনা আপনি পেরে যাবে। কেন? যে আমি বলছি যে 9 দ্বারা বিভাজিত করতে গেলে এই সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে। তাহলে আমাদের এখানে কত আছে? 5 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3। আরেকটা আছে কত? খালি ঘর। খালি ঘরে কত বসবে খেয়াল করো, তোমাদেরকে আমি এখান থেকে বুঝাই দিচ্ছি। 5 আর 4 কত? 9, 9 আর 7 কত? 16, 16 আর 2 কত? 18, 18 আর 3 কত? 21। এখন দেখো এটাকে 9 দ্বারা ভাগ করতে গেলে 9 একে 9, 9 দুগুণে 18, কিন্তু 18 এর উপরে আছে, তাহলে তার উপরে একটা সংখ্যা বসাইতে হবে। তাহলে 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং কত? 27। তাহলে আমরা যদি 27 লিখি, আমাদের এখানে যোগফল কত হয়েছে? 21। তাহলে এই 27 থেকে 21 বাদ দিলে কত থাকে? 6। তাহলে আমার খালি ঘরের সংখ্যাটা হবে কত? 6। আশা করি বুঝতে পেরেছো। সেম একই নিয়মে আমাদের এখানে যে 4টা অঙ্ক দেওয়া আছে এই 4টা অঙ্ক তোমরা বাসায় করবে। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং কি আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে সেটা বুঝিয়ে দেব। এরপরে বলছে যে 5 অঙ্কের 5 নম্বরে বলা আছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। আমরা জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে প্রথমে একটা 1 লিখতে হবে, আর বাকি 4টা আমাদের কি দেওয়া লাগবে? 0 দেওয়া লাগবে। কিন্তু এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজিত হবে না। কেন হবে না? আমরা বলছি যে 3 দ্বারা বিভাজ্য করতে গেলে এটা যোগফল করতে হবে। যোগফল কত? 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0। তাহলে আমাদের যোগফল হচ্ছে 1। 1 রে তো আর 3 দ্বারা ভাগ করা যায় না, যায় কি? না। তাহলে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আমরা বানাবো যেটার যোগফল আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। সেক্ষেত্রে দেখো আমরা যদি এই যে 1 রাখলাম, 0 0 রাখলাম, আবার শেষেরটা যদি আমরা কত দেই? 2 দেই। দেখো ক্ষুদ্রতম সংখ্যা 1 এর পরে 2 কত? 2, 0 1 2। তাহলে 1 এর পরে যদি আমরা 2 দেই, তাহলে এই ক্ষেত্রে আমরা কত আসবে? এখানে আমাদের 2। তাহলে 1 যোগ 0 যোগ করলে 0 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 আর 2 কত? 3। এখন কিন্তু এই 3 যোগফলকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারতাছি। 3 অক্কে 3। আমাদের ভাগফল কত? 1, ভাগশেষ কত? 0। তাহলে এমন একটা সংখ্যা নির্ণয় করতে বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 5 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কত আমাদের? আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 10,002। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে দেখো 6 নম্বর একটা অঙ্ক যে কি বলেছে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 7 অঙ্কের বৃহত্তম মানে 9, তাহলে 7 রা 9 লিখবে। 3 4 5 6 7। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের কত? 7 রা 9। এই ক্ষেত্রে আমাদের কয় দ্বারা বিভাজ্য করতে বলছে? 6 দ্বারা। তাহলে আমরা যোগ করে দেই। দেখো 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9, 1 2 3 4 5 6 যোগ 9। 9 দুগুণে 18, আর 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। এখন দেখো 6 দ্বারা বিভাজিত হতে গেলে ওই সংখ্যাটাকে 2 এবং 3 দ্বারা বিভাজিত হতে হবে। 2 এবং 3 দ্বারা বিভাজিত হবে। তাহলে এটার যোগফল যদি আমরা করতে যাই, তাহলে দেখো এটাকে 3 দ্বারা বিভাজ্য করা যায়। 3 দুগুণা 6, আনলাম 3 কেটে, 3 অক্কে 3। এখন এই 63কে দেখো 2 দ্বারা বিভাজিত করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? ভাগশেষ থেকে যাচ্ছে। 3 দুগুণা 6, আনলাম 3 কেটে, 3 অক্কে 3, থাকলো 2, আর নিচে কত? ভাগশেষ 1। এই যে আমাদের ভাগশেষ থেকে গেল, মানে 2 দ্বারা বিভাজিত করা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা কি করব? এই শেষের সংখ্যাটা ধরো আমরা যদি, যেহেতু আমাদের 3 বেশি হচ্ছে, এখানে 2 দ্বারা ভাগ করতে গেলে 3 বা 1 বেশি হচ্ছে, তাহলে এখান থেকে আমরা এই সংখ্যার থেকে আমরা 3 বিয়োগ করে দেব। তাহলে শেষের 9 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই, কত হবে? 6। শেষের 9 থেকে 3 বিয়োগ করে দিলে আমাদের হবে কত? 6।
সেই ক্ষেত্রে আমাদের যোগফল কত আসবে খেয়াল করো। 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 54 আর 6 কত 60। এখন দেখো এই 60 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, আবার এই 60 সংখ্যাটা আমাদের কত 3 দ্বারা বিভাজ্য। যদি 2 এবং 3 দ্বারা উভয়টাকেই বিভাজ্য করা যায় তাহলে মনে রাখবে অবশ্যই এই 60কে আমরা 6 দ্বারা বিভাজিত করতে পারবো। তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের 6 দ্বারা বিভাজিত সংখ্যা। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই ছিল আজকের মতো আমাদের ক্লাস। তো যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই বেল বাটন একটা চাপ দিয়ে দিবে, তাহলে প্রত্যেকটা ক্লাস আমার তোমাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। আর আমার ক্লাসগুলো দেখতে যদি তোমাদের ভালো লাগে, কোনোটা বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের তার উপর একটা ক্লাস নিয়ে দেব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।